একদম ব্যতিক্রমধর্মী কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। কথাটা হলো, আমি গত রাত্রে আমার নিজের এলাকা ঈশ্বরদী থেকে আমি ঢাকা এসেছি। গত 4 তারিখে আমার এলাকার একটা ছেলে ইমন ওর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আমার পার্শ্ববর্তী উপজেলা লালপুরে। অনুষ্ঠানে আমারও যাওয়ার কথা ছিল, আমার ঘুরিয়া উপজেলার একটা কর্মসূচি থাকার কারণে যেতে পারেনি। আটঘোড়া থেকে আমি জানতে পারলাম তার চাচা আমাকে ফোন করলে, ভাবলো যে ভাই আমার ভাসতে ইমন মারাত্মকভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, এখন থানাতে ট্রাকও আটকানো আছে, মোটরসাইকেল আছে, আপনি একটু কথা বলবেন। আমি তখন কথা বললাম, পুলিশের সঙ্গে কথা বললাম, দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন। তো আজকে আমি সকালবেলা আসার পরে আমার বাসায় দেখি ওরা এসেছে বাবলু। আমি বললাম আমি আসতেছি। আমি তারপরে ওই হাসপাতালে গিয়েছিলাম, পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে যে দৃশ্য আমি দেখলাম, এই দৃশ্য দেখার মতো না, বর্ণনা করার মতো না। যদি আমি পঙ্গু হাসপাতালের এই সমস্ত পরিবেশের সাথে বহু আগে থেকে জড়িত, আমার নিজের ইমিডিয়েট ছোটো বোনের হাজব্যান্ড এবং আমার বন্ধু জাহিদ এবং মহিদুর আমার বোনের হাজব্যান্ড, তারা যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল এবং এই পঙ্গু হাসপাতাল থেকে তার পা একটা কেটে ফেলতে হয়েছিল। আর বন্ধু জাহিদুল কোনোভাবে পা রক্ষা করেছিল। আজকে আমি যাকে দেখতে গেছিলাম তার একটা পা কেটে ফেলা হয়েছে, বয়স 30-এর মধ্যে। ওকে দেখতে যাওয়ার পর আমি, আপনারা দেখছেন এই যে আমি যে বিভিন্ন বেডে যাচ্ছে, কি অবস্থা। এই পঙ্গু হাসপাতালে 13টা ওয়ার্ড আছে, এর বাইরে বেসরকারি হসপিটালগুলি আছে, অর্থনৈতিক হসপিটাল যেগুলো, সেগুলো এর চেয়ে ভয়ানক দৃশ্য হয়তো আমরা গিয়ে দেখতে পাবো। কেন এটাকে আমরা পরিহার করতে পারি না? এই দুর্ঘটনাকে আমরা কমাতে পারি না? নিশ্চয়ই পারি। আমরা একটু সতর্ক হলে, যারা আমরা গাড়ি চালাই, বেশ করে যারা মোটরসাইকেল চালায়, এই মোটরসাইকেলে কিছু ছেলেরা চালায় একদম বয়স অল্প, হয়তো 18-20 বছর, 15 বছর। তাদের বাবারা যদি মনে করে আমার ছেলের হাতে এত বড় মোটরসাইকেল দেওয়া ঠিক না, তাহলে তাদের সন্তানরা বেঁচে যাবে, মানুষও ওদের দ্বারা আহত হয়ে হাসপাতালে গিয়ে মৃত্যুবরণ করার হাত থেকে বেঁচে যাবে। যেমন আমার এলাকায় আমার হাফিজুল মহলদার নামে আমার ভাই থানা বিএনপি সদস্য ছিল, আমাদের কমিটি, খুব দান করতো প্রতি ঈদে বা কোরবানির সময়। হাঁটতেছিল বিকালে, মোটরসাইকেল পাল্লাপাল্লি করে যেতে গিয়ে ধাক্কা মারে, পরবর্তী সময় রাস্তার পর পড়ে যায়, হেড ইঞ্জুরি, পরবর্তী মারা যাবে। এরকম প্রতিনিয়ত হচ্ছে। আমিও একটা রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম কয়েকবার, একবার মারাত্মকভাবে ক্ষতি হয়েছিল, আমার প্রাইভেট কারটা ট্রাকের মধ্যে চলে গিয়েছিল। পুরো পশুটা এমনভাবে ভেঙেছিল যে মানুষ বেঁচে থাকতে পারে, এটা অকল্পনীয় ছিল। তারপরে হয়তো আমার হাত সব ভেঙে গিয়েছিল। আল্লাহ রহমতে আমি পরিপূর্ণ সুস্থ না হলেও আপনাদের সামনে তো প্রতিনিয়ত কথা বললাম। আমি বলেছিলাম অনেক আগে, বিএনপি যখন ক্ষমতা ছিল 2004 সালের দিকে বা 5 সালের দিকে, নাজরুল হুদা তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি তখন প্রতিমন্ত্রী ছিলেন। আমি ওনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায়, সমাজের অনেক গণ্যমান্য মানুষ মারা যায়, যাদের উপরে একটা এলাকা নির্ভর করে, একটা শিল্পপতি নির্ভর করে, একটা পরিবার নির্ভরশীল, সেই সমস্ত লোকজনগুলি প্রতিনিয়ত মারা যাচ্ছে। আর এই যে ক্ষয়ক্ষতি, গাড়ির সারতে, আহতদের চিকিৎসা করতে কোটি কোটি টাকা ব্যয় হয়, এটা থেকে আমরা কিন্তু বাঁচতে পারি। সেটি হলো এই ভাই কথা বলেন কেন? সেখানে আমি বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট 90 না 95% অ্যাক্সিডেন্ট বন্ধ করে দেওয়া যায়, কমিয়ে দেওয়া যায়। কীভাবে? যে প্রত্যেকটা রাস্তায় রোড ডিভাইডার দিয়ে দিতে হবে। যেগুলি সরু রাস্তা, অল্প হয়তো হাইওয়ে যেগুলি আছে, সবগুলো তো 4 লেন নেই, সেখানেও রাস্তা বরাবর 5 ইঞ্চি একটা ইট দিয়ে দেন। বিরাট ধরনের ডিভাইডার দরকার নয়, 1 ফুট উঁচু করে দেন, সরকারের টাকাও লাগবে না। ওই এলাকায় আগে তখন দল ক্ষমতায় ছিল, বলেছিলাম প্রতিনিধি বলে দেন, প্রত্যেকটা নির্বাচন 300 আসনের মধ্যেই তো সীমাবদ্ধ বাংলাদেশ, তাহলে তাদেরকে বলে দেন আপনার এলাকায় যতটুকু সরকার যদি টাকা নাও দেয়, 1 ফুট উঁচু করে ডিভাইডার দিলেন, একটা করে দেন, 5 ইঞ্চি করে কষ্ট করে দেন, তাহলে 95 ভাগ কমে যাবে। লোকালে যেগুলি আছে, যে
টেম্পো, ভুটভুটি, কুত্তা গাড়ি, এগুলি কিছুটা তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে বলতে হবে। আর লং রুটে যে সময় বাসগুলি চলে, ট্রাক চলে বা আরও যারা গাড়ি চালান, তাদেরকে অন্তত 7 দিনের একটা ট্রেনিং, সেই ট্রেনিংটা আর কিছু না, গাড়ি চালানো শেখা না, ট্রেনিংটা তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে 4 বেলা খাওয়াতে হবে। সকালে ভালো নাস্তা দিতে হবে, ডিম পরোটা, দুপুরবেলা ভালো একটা লাঞ্চ দিতে হবে, বিকালে আর একটা নাস্তা, রাতের বেলা ডিনার। তো এই সময় 7টা দিনে তার ভিডিও দেখাতে হবে, ভিডিও করতে হবে। আমি বলেছিলাম সরকারকে, তাহলে স্ক্রিপ্টটা আমিই তৈরি করে দেবো। মানে এটা এরকম যে যখন একজন ড্রাইভার গাড়ি নিয়ে বের হচ্ছে, যখন কোচের ড্রাইভারই বলেন, গাড়ি যখন বের হবে, তখন বের হওয়ার সময় হাসি মুখে বাহাতে বের হচ্ছে, বের হওয়ার সময় তার বউ বাচ্চা সামনে আসতেছে, বাচ্চা বায়না ধরছে যে আব্বু এটা নিয়ে আসে, টিপ থেকে ফিরে আসে, বউ বলে এটা নিতে হবে, বাচ্চা বলে এটা নিতে হবে। তো সে আসতেছে, যাওয়ার সময় হাসি মুখে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসে যাচ্ছে, যতটুকু তার সামর্থ্য। এটা আপনি দেখান, দেখাতে একদিন দেখান তার একটা মেয়ে ছিল, ওরাকে বিয়ে দিয়েছে, বা ছেলেটা স্কুলে যাচ্ছে, একটা সুন্দর সুখের একটা সংসার দেখান। দেখানোর পর হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্ট করলো, এটা দেখানোর পরে তার যে অসাধ্য, সে যে পঙ্গু হয়ে যাচ্ছে, হাসপাতালে চিকিৎসার জন্য তার টাকা দরকার, মালিকও টাকা ঠিক মতো দিচ্ছে না, একটা পরে হয়তো একটা পা কেটে ফেলতে হলো, তারপর সে আর গাড়ি চালাতে পারলো না। তাহলে এই দৃশ্যটা দেখার পর তার ভিতরে সেন্স আসবে, না হয় অ্যাক্সিডেন্ট হলে কী হবে। এর পরের ধাপে দেখেন যে অ্যাক্সিডেন্ট মারা গেছে, যে গাড়ি চালায় সে মারা গেছে, যে গাড়ি মারা যাওয়ার পরে দেখা যায় তার বউ আছে, বেশি বয়স, এখন পেটের জন্য সে বিভিন্ন বাড়িতে কাজ করে, সেখানে গিয়ে একটা অশোভন আচরণের শিকার হলো। হ্যাঁ, তারপর দেখা গেল যে তার বউটা অন্যজনের সাথে বিয়ে করে চলে গেল, তার বাচ্চারা থাকলেও অসহায়। তো সেই বাচ্চা হয়তো কোনো কাজে যাচ্ছে, কোনো গ্যারেজ যাচ্ছে, তাকে সেখানে হয়রানি করা হচ্ছে, ঠিকমতো তাকে পয়সা দেওয়া হচ্ছে না। মেয়েটা বিয়ে দিয়েছিল ধুমধাম করি, মেয়েটা কিছু হয়তো যৌতুক দেওয়ার কথা ছিল, সেটা দিতে না পারার কারণে মেয়েটাকে তার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে বাড়িতে বের করে দিল। এই যে অসহায়ত্ব অবস্থাতে দেখান। আরও অল্প সময় বলছি, আরও ডিটেল 7 দিনের একটা ভিডিও তৈরি করতে হবে। এবং আমরা যখন কোচ স্ট্যান্ড থেকে উঠবো, ধরেন আমার বাড়ির সর্দি, কোচে যখন উঠবো তখন ড্রাইভার সাহেবকে বলতে, ড্রাইভার সাহেব আপনি কোচটা চালাবেন, এখন নিজের নিয়ন্ত্রণে রেখে, সবার জানমাল রক্ষা করার দায়িত্ব আপনার। তখন তার মনের ভিতরে একটা কাজ করবে যে না, আমার গাড়িটা সুন্দর চালাতে হবে। আর বাড়ি থেকে বের হবে তখন একটা বউ বলে, দেখে শুনে গাড়িটা চালাও। বাচ্চা এসে বলে, আব্বু ঠিক মতো চালাও, অ্যাক্সিডেন্ট করো না, অ্যাক্সিডেন্ট করে নিজে ক্ষত বিক্ষত হবে না, বা তুমি অ্যাক্সিডেন্ট করলে আমাদের কী হবে। ধন্যবাদ।